দুনিয়াতে এসে বান্দা, দুনিয়াতে এসে বান্দা কি করিস শিক্ষা, কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। বলুন কবরেতে দিতে হবে, মুখের এই জবান দিয়া কিবা কাজ কইরাছ বন্ধু আল্লাহর লাগিয়া, সদা সত্য না বলিলে পাবে না রক্ষা। দুনিয়াতে এসে বান্দা, দুনিয়াতে এসে বান্দা কি করিস শিক্ষা, কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। বলুন কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। ও বাজার, ওই কবরে যাইতে হবে, কবরে যাইয়া নিজের জীবনের যা কিছু করছি সব হিসাব আল্লাহর কাছে বাদান তিল তিল করে দিতে হবে। তাহলে আপনি যদি কবরটা যদি জান্নাতের বাগান বানাইতে চান, দুনিয়ার ভিতরে থেকে আপনার নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, আল্লাহ যে হুকুম গুনি দিছে সেই হুকুম গুনি বাদান মানতে হবে। আল্লাহর হুকুম না মানিয়া যদি কবরের মধ্যে যান, ওই কবরের মধ্যে কোনোদিন শান্তি পাবেন না, পাওয়া সম্ভব না। চিল্লাইয়া কোন ঠিক কিনে? এ মুসলমান ভাইরা, সেইভাবে যে হালাতে আল্লাহ রাখবে, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবো আর প্রশংসা করব কার? আরো জোরে। মানুষ যদি মরে যায়, আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কোনো মানুষ মরণের হাত থেকে বাঁচান বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। কারণ এই দুনিয়ার থেকে আপনার একজন মানুষ চিরস্থায়ী বাঁচান থাকতে পারবে না। বাদশা জুলকারনাইন বলেছিল এই পৃথিবীতে আমি থাকতে চাই, বহুদিন বাঁচতে চাই, কিয়ামতের আগ পর্যন্ত বেঁচে থাকতে চাই। বলল যদি আবে হায়াতের পানি যদি পান করতে পারো তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তুমি বাঁচবে। বাদশা জুলকারনাইন আবে হায়াতের পানি বাদান তন্ন তন্ন করে বাদান খুঁজলো, কিন্তু আবে হায়াতের পানি বাদান পায় না। তার একটা উজির ছিলেন, তার উজির হলো বাদান পানি মন্ত্রী, নাম হলো হযরত খাজা খিজির আলাইহিস সালাম। তিনাকে বলল উজির রে দেখো আবে হায়াতের পানি পাও কিনা। এবার খাজা খিজির আলাইহিস সালাম বাদান আবে হায়াতের পানির জন্য বাদান আপনার রওনা করলেন। যাইতে যাইতে অনেক দূর যায়, মানুষের কাছে জিজ্ঞাসা করে আবে হায়াতের পানি কি দেখছো? কেউ আবে হায়াতের পানি কি কেউ চেনে? আমার ভাইরা আমার, এদিকে খাজা খিজির আলাইহিস সালাম আপনার হাঁটতে হাঁটতে ভাইজান চলে যাচ্ছেন, চা খাবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। খাজা খিজির আলাইহিস সালামের পানি পিপাসা লেগে গেছে, পানির জন্য অস্থির হয়ে গেছে। পানি যদি না পাই মুহূর্তের মধ্যে মনে হয় মারা যাব। লক্ষ্য করে দেখে আপনার উপর থেকে ঝর্ণা বায়া বায়া বাদান পানি আসতেছে, এটা যে আবে হায়াতের পানি। খাজা খিজির আলাইহিস সালাম বাদান জানে না। খাজা খিজির আলাইহিস সালাম অমনি বাদান আপনার পানি আসতেছে বাদান, এই পানিটা চলে দৌড়ে খাজা খিজির আলাইহিস সালাম পানি খায়া প্রশংসা করলো কার? আল্লাহর প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ বলল। বলিয়া আকাশের দিকে তাকাই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তাকা দেখে যেই জায়গা পানি খাইছে ওই জায়গা পানি নাই, ঝর্ণা বাদান বন্ধ হয়ে গেল। আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দিলেন, হে খাজা খিজির আলাইহিস সালাম তুমি কি পানি পান করেছো? বলে আমি জানি না কি পানি পান করেছে। আল্লাহ বললেন রে খাজা খিজির আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমাকে আবে হায়াতের পানি পান করাইছি। এ খাজা
খিজির আলাইহিস সালাম আবি হায়াতের পানি তোমারে পান করাইয়া এই দুনিয়ার বুকে তোমাকে রাখতে চাই না, তোমাকে পানির তলে তোমাকে পানি মন্ত্রী বানিয়ে দিলাম। এখন পর্যন্ত খাজা খিজির আলাইহিস সালাম পানির ভিতরে বাদান জীবিত আছে। তামাম পৃথিবীর নদীর বাদান পানি মন্ত্রী খাজা খিজির আলাইহিস সালামকে বানাইছে। আর আকাশে যিনি বৃষ্টি বর্ষিত করে এটা হলো বাদান আকাশের পানি মন্ত্রী অর্থাৎ বৃষ্টি মন্ত্রী, তার নাম হলো হযরতে কি মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আল্লাহ দুইটা মন্ত্রী বানাইছে। পানি মন্ত্রী হলো দুইটা, যখন কয়টা? পানি মন্ত্রী হলো দুইটা। আপনার নিচে নদীর পানি মন্ত্রী, নিচের পানি মন্ত্রী খাজা খিজির আলাইহিস সালাম, উপরের পানি মন্ত্রী হইল হযরতে মিকাইল আলাইহিস সালাম। চিল্লাইয়া কোন মারহাবা। বাপ দাদারা যখন দোয়া করছে আল্লাহ বৃষ্টি দাও, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না দিবে, মনে আছে? আল্লাহ হাত তোমার দরবার থেকে নামাবো না, আর কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করব, বন্দেগী করব। আল্লাহ আপনার মিকাইল আলাইহিস সালামকে বলতেছে, হে পানি মন্ত্রী সাগরের মধ্যে যাও। সাগরের মধ্যে আল্লাহ বাতাসকে বললো, বাতাসে তুমি বাষ্প তৈরি করো। বাতাসের মধ্যে বাষ্প তৈরি করলেন, আর পানি মন্ত্রী অর্ডার করলেন, আর এই বৃষ্টিতে আপনার মেঘমালায় পরিণত হইয়া আপনাদের ফরিদপুর থানায় ওই যে মুরুব্বি দোয়া করতেছে, বিন্দু বিন্দু করে এই এলাকার মধ্যে বৃষ্টি বাদন বর্ষিত হলো। যখন সুবহানাল্লাহ। এখনো যদি আগেকার ময় মুরুব্বি থাকে 100 বছর অথবা 100-র উপরে বয়স, বাইসা বাইসা আমাদের মতো লোক না লিয়া ওই মুরুব্বাকারে লিয়া দোয়া করাইন বৃষ্টি নামবে, কিন্তু আমাদের মতো বেটা শালাকারে লিয়েন না। হ্যাঁ লিয়েন না, আমি 1 নাম্বার। কি খারাপ লাগতেছে? এদিক তাকান, সিয়ারা কি একবার খারাপ নাকি? খালি ওদিক ওদিক তাকাইতেছে। কইতেছে নায়ক শাকিব খান। আরে আমি যদি দাঁড়াই, শাকিব খান কম করে হলে আমার 6 ইঞ্চি সাপর হবে। আমি হাত তুলে যদি কেউ অটেন সাপ পান নিচ দেও মুর দেখো, ওরে বাপরে বাপ, আমি ওকে চিনি না, আর তোমারও আমরা চিনি। তোমরা শাকিব খানের ভক্ত তো। আমার ভাইরা আমার, এ বাজার কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। আল্লাহ বললেন ফাংফুজু, আল্লাহ বললেন ফাংফুজু, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি নামাজ না পড়ো, রোজা যদি না রাখো, হজ যদি না করো, আমি আল্লাহ আমার হুকুম যদি না মানো, তাতে আমার কোনো আপত্ত নাই। ফাংফুজু, তোমরা আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, তোমরা আমার আসমানের নিচ থেকে তোমরা সরিয়ে যাও। চতুর্দিকে আল্লাহর আসমান কই যাইবে ওসমান, যখন ঠিক কিনে ফাংফুজু লাতাং ফুজুনা ইল্লা বি সুলতান। আল্লাহ বললেন নামাজ পড়িস না, আমি কিছু বলবো না, রোজা রাখিস না, তাও কিছু বলবো না। বান্দারে ফাংফুজু, আমার জমিন থেকে আকাশের নিচ থেকে তোমরা সরিয়ে যাও। আল্লাহ কোনোদিন তোমাদের বলবে না কেন নামাজ পড়ো না। আর যদি আল্লাহর আসমানের নিচে যদি থাকতে চান, নামাজ পড়া লাগবে, মসজিদে যাওয়া লাগবে। হুকুমটা কার? আল্লাহ। আমরা যখন ছোট ছিলাম বাবা বলতো, বেটারে ওই যে ক্ষেত আছে, ক্ষেতের হাইলটা তুমি পরিষ্কার করিবে, গরুকে ঠিক মতো ঘাস খাওয়াইবে, ছাগলকে তুমি গাছের পাতা দিবে। কথা বুঝতেছেন না? বাবা এই বলে যখন আপনার পাবনা শহরে চলে গেছে, আমাদের ছেলেরা বাপ যদি বাড়িতে না থাকে তখন বাজান জিন্সের প্যান্ট পরছে। কথা বুঝতেছেন না? জিন্সের প্যান্ট জায়গায় জায়গায় বাজান আছে হলো বাজান কাটা। কথা কয় না? আচ্ছা এই যুবক সাল বলেন কি বেদি হইলো? এই জায়গায় জায়গায় আল্লাহ পাক জানে, আপনি জানেন না, আপনার বাবাও জানেন না যে আপনার ছেলে পাগল হইলো কিভাবে। ও পাগলা কারো দিবে পারেন না? পাগলা কারো কি দূরে? আমার নিকটে এই আঠুর এই জায়গা কাটা। কথা কয় না রে? হ্যাঁ আচ্ছা তুই মডেলিং করলি, করিয়া যে
যে জিন্সের প্যান্ট পরলি, এই প্যান্ট পরে যখন বন্ধুদের সামনে মানুষ ভালো কয়, ওর কারণে বাবার বদলাম মার বদলাম হয়, কথা কয় না। একটা ছেলে যদি চরম খারাপ হয়, ওর বাপই ছিল চোর, কথা কয় না। তাহলে তোর বাবা ছিল চোর, ওর বাপ চোর দেহ চোর হয়েছে, কথা কয় না। তাহলে তোর বাপ কি উলঙ্গ ছিল রে? বেকুব। এখন বাপরা চিন্তা করে দেখা, ঠিকই তো হুজুর কইতেছে, না এখন তো ঠিকই কইতেছি। শোনেন, ওইগুলো বাদ দেন, ছেলেদের নিষেধ করেন। এত টাকা চাউলের ভাত খাওয়াচ্ছেন আর আপনার ছেলে জিন্সের প্যান্ট পরে আপনার সামনে তো করে আপনি একটা কথা বলেন না, না আপনিও দেখেন নাকি? না না, বাবা যে দেখে না, এটা কি অসত্য কথা? দেখেই তো না, ছোটকালে দেখছে ভালো কথা, বড়টা দেশ তো লজ্জা করে না। আবার হাসান। আমার ভাইয়ের আমার, এখান থেকে বের হইতে হবে, এইটা বাদান ছেড়ে দিতে হবে। আমি কি জানে বলতেছিলাম, খিজির আলাইহিস সালাম বাজান, আল্লাহ খিজির আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা বাজান আপনার পানি মন্ত্রী বাজান বানিয়ে দিলেন। খিজির আলাইহিস সালাম উজির আপনার বাদশা সেকেন্দারের কাছে যা বলতেছে, বাদশা সেকেন্দার পানির তালাশ করলাম, আমি পানি পাইলাম না, কিন্তু আমি যখন পিপাসিত হয়েছি, এখন একটা ঝর্ণা আসছে, আমি পানি পান করেছি, টাকা দেখি পানি নাই, কে যেন আমাকে ডেকে বলে, খাজা খিজির আলাইহিস সালাম তুমি দুনিয়ার সাধারণ পানি পান করো না, তুমি আপে হায়াতের পানি পান করেছো। চিল্লাইয়া কন মারহাবা। ইমাম বাদশা জুলকারনাইন পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম পৃথিবীর মানুষের বাদান বাদশা ছিলেন। বাদশা জুলকারনাইন দুর্বল হয়ে গেলেন। এবার উজিরকে ডেকে ডেকে বলতেছে, উজির রে, আমি অন্তপুরে চলে গেলাম, তুমি এই দেশটা দেখাশোনা করিও, আর আমি যদি মরে যাই, আমি মৃত্যুর পরে আমার দুই হাতখানা কাফনের কাপড়ে বাইরে তোমরা রেখে দিবে। আপনার বাদশা জুলকারনাইন দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেল। ও বাদান, গোসল করাইয়া কাফনের কাপড় বাদান, কাফনের কাপড়ের বাইরে দুইটি হাত বাদান রেখে দিছে, খাটের মধ্যে শুয়ে আছে, হাত দুইটা বাদান বাইর করে আছে। অনেক মানুষ বলে হযরতে জুলকারনাইন মানুষের কাছ থেকে দুনিয়ায় খাজনা নিছে, কর নিছে, মরে যাওয়ার পরেও হাত পাইতে পাইতে মানুষের কাছে খাজনা চাচ্ছে, এখনো তার লোভ পুরোয় না, কথা কয় না রে। মানুষের লোভ পুরোবে ওই দিন যেদিন মুখে এক মুষ্টি মাটি পড়বি। এই যে একটু আগে একটু পরে মারা দেবে, ডেক পেটতেছে, ডেক পেটতেছে, তখন যদি বলা যায় পাবনার শহর তোমার নামে লিখে দেই, এরকম টাকা কবে দাও, কথা কয় না, কথা কয় না। কি বলবে জোরে কন, কি বলবে? হ্যাঁ, রসুল বলেছে, এই যে বুড়া মানুষ কয়দিনই বাঁচবে, এখন যদি কথা যায় যে 3 বিঘা জমি লিখে দেবো, আপনি কি অস্বীকার করবেন? চাচা কথা কইতেছে না, দেখছেন ধরা খা গেছে। আশা মানুষের বুড়ো হয় না, হাসিয়েন না। এখন যদি কয় যে চাচা আজ বাদে কাল মরে দেবেন, মরা সত্য, চাচা কব হ সত্য, তে মরে দেবেন, টাকা পয়সা সকল থুয়ে যাওয়া লাগবে, কয় এটাও সত্য। কোনো যে আল্লাহ রাস্তা দান করলি ওইটা আপনার সাথী হবে, কয় এটাও সত্য। কম তাহলে সত্য যদি হয় তাহলে 5,000 টাকা দেন, চাচা কবে দেবো না আমি। এইটাই দেখছি আনচিকের করছে, দেন টাটকা ওয়াজ, টাটকা ওয়াজ। এই ওয়াজটা কি করবে চায় না, কারণ চাচাক দেওয়া ভয় খাবে। আর আমি তো সত্য কথাগুলি তুলে ধরতেছি, কথাগুলি বোঝেন আমার ভাইয়ের। আমার বাদশা জুলকারনাইন ওই যে শিয়ালের ডাক শুনছেন, এত রাতে তুলে দিচ্ছে না, শিয়াল ডাকতেছে, সেইটা শুনতেছে পাবলিক। এই যে আপনার আরবি সাহিত্যিক একটা ঘটনা পড়ছিলাম, শ্রীগাল তো খুব জ্ঞানী মানুষ, খালি মোরগ খাইবার চায়। তো একটা মোরগ রাস্তা দিয়ে আসতেছে, এমন বাগে পড়ে গেছে যে ও পলানের মতো কোনো রাস্তা নাই, শ্রীগাল খায়া ফেলাবি,
ওই প্রতিসং নিয়ে আইছে, সামনে একটা গাছ দেখছে, মোরগ উড়ল দিয়ে গাছের ডালে বইছে। শ্রীগেল চিন্তা করতেছে, কে রে ও তো চলে গেল, তো খাওয়া যাচ্ছে না, এ তো পাম্পুম দিয়ে নিচে নামান যায় নাকি। তে বলতেছে মামা মামা বানা ভালাইছে, আমি তোমার দিকে আগে আসলাম, নামাজের রক্ত হয়ে গেছে, দুইজন জামাতে নামাজ আদায় করি। মানে এর মানে হলো যেই নিচে নামবে ওই শিয়াল ওই মোরগে খাবে। মোরগও চালা কম না। তখন ওই মোরগ কয় যে নামাজের আগে আজান দেওয়া লাগে না। তখন মোরগ আজান শুরু করছে, কুক কুক কুক। চাষা চিন্তা করতে কে রে, আমার মোরগ একটা আছে, এই মোরগ ওর কুকু কুক করে কে, হ্যাঁ না বিপদে পড়ছে নাকি। চাষা আবার লাঠি হাতে করে আসতেছে। তখন শ্রীগেল আস্তে আস্তে যায়, তখন মোরগ বলতেছে মামা যাও কে, ওই যে চাষা আসতেছে, তিনজন জামাতে নামাজ 40 সওয়াব বেশি পাওয়া যাবে নি। শ্রীগেলকে আবার অজু শুনে গেছে, অজু করবে যাইতেছে। আসলে কি অজু করবে যাচ্ছে। আমাদের ব্যাপারটা হচ্ছে এইরকম, কথাগুলি বুঝেন আমার ভাইয়ের। আমার এবার জুলকারনাইন, কেউ বলতেছে জুলকারনাইন মৃত্যুর পরে হাত পেতে পেতে বাদান মানুষের কাছে এরকম করে খাজনা চাচ্ছে, কর চাচ্ছে। এবার কেউ কেউ বলতেছে না না, খাজা খেজির আলাইহিস সালাম এইটাই বুঝেছে, এই পৃথিবীর বড় বাদশাহ ছিলাম আমি, দুনিয়ার মানুষের কাছ থেকে কর নিলাম, টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু আছে সব কিছু রাখিয়া সৈন্য হাতে আমি চলে যাচ্ছি ধনী হো গরিব হো সবকো একই ঠিকানা, ধনী হো গরিব হো সবকো একই ঠিকানা। যত ধনী মানুষ হোক না কেন, মারা গেলে বাজান 3.5 হাত মাটির নিচে থুবে, পুরুষ মারা গেলে বাজান 3টা কাপড় দিবে। গরিব মানুষ যদি মারা যায়, এই গরিব মারা গেল বাজান 3টা কাপড় দিবে। কারণ হাদিস শরীফের মধ্যে দেখছি ধনীর চাইতে গরিব মানুষ 500 বছর আগে বেহেশতে যাইবে। যখন ধনী যারা আছে তারা মুখ বন্ধ করে আছে, গরিব মানুষ জীবন বড় আমার বাড়ি কামলা বিক্রি করলো, আর সেই আমার আগে জান্নাতে যাবে 500 বছর আগে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে ওই ধনী মানুষ কোন জ্ঞানের কোন বিবেকে সুবহানাল্লাহ বলবে। দেখেন, ধনীর চাইতে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে, তার একটা কাজও আছে, বলবো কি? আচ্ছা, এই গ্রামের মধ্যে ধনী ব্যক্তি আছে, মানুষ মারা গেলে ওই মানুষের কবর খনন করবে কে যায়? ধনী ব্যক্তি যায় না গরিব যায়? কোন লোকটা যায় যে কামলা বিক্রি করে খায়, দিন এনে দিন খায়, ব্যান চালা সেই যায়, কথা কয় না। না আমি তো আপনার পক্ষেই কইতেছি। আর ওই আপনি আগে দিলেন কথাটা, সব দোষ আপনি। ওই গরিব মানুষ কবর খনন করবে, ধনী ব্যক্তি যা করবে, যাই ওর কপাল ভালো রে, কবর কি সুন্দর হয়েছে, মনে করে যে ওই লাশের শোনের আগে ওই জানোয়ারের সবাই, কথা কয় না। দালালি করো না, দালালি করতেছ মরার পরেও। 1 নাম্বার। 2 নাম্বার, ওই মানুষটা যদি ধনী ব্যক্তি যদি মারা যায়, তা গোসল করায় কে? কোনো মারছে না সে গোসল করায়? কথা কয় না, কি করায়? যে কামলা বিক্রি করে সেই গোসল করায়, আর যে রিক্সা চালায় সেই মানে গোসল করায়। জীবন বড় ওই গরিবের মাথায় কাঁঠাল দিয়ে খাইছে, আর বুড়ি বড় করছে, মরার সময় পক করে আইকে ফেলেছে, সেইটাই গরিব মানুষ ধুইতেছে। বেহেশতে ও যাবে না, তুই যাবি? তুই তো খা খালি বাই করছিস, কথা কয় না, কথা কয় না। এ কথা কো অবাস্তব বলতেছি, তো কথা কন না কে? এমনি চোখ বড় বড় করেন। আচ্ছা, কথা কি আমি অবাস্তব বলতেছি? এটা বাস্তব কথা, হাদিসের কথা। আল্লাহ বলছে, রসুল বলছে, ধনীর চাইতে গরিব 500 বছর আগে বেহেশতে যাবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। হ্যাঁ, কিছু হয়েছে পিছনে? কি বললেন? এ পিছনে বাইরে আসান তো, এ দেখি নারে তাকবীর। আচ্ছা, আছে, খুব খারাপ লাগতেছে। না, মজা শুরু করি নেই আমার ভাইয়ের। আমার তাহলে
বললেন আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, আমার দুনিয়ার থেকে, আমার আকাশের নিচ থেকে তুমি বের হয়ে যাও। ফাং ফুজু লাতাং ফুজু না ইল্লা বিসুলতান। আমার ভাইয়ের আমার চতুর্দিকে ওসমান কই যাইবে, চতুর্দিকে হলো আসমান কই যাইবে ওসমান। এখন আপনার ছেলে যে আছে, ছেলেকে বললো বেটা তুমি একটা কাজ করো, ক্ষেতের আতাল পরিষ্কার করবে, গরুকে ঘাস দিবে, খের দিবে, আর বরকি গাছ গাছের পাতা দিবে। আমি শহরে চললাম, মনে আছে? এই ছেলেটা জিন্সের প্যান্ট পরিয়ে ওয়াজ কিন্তু এই জায়গায় রাখছি, আপনাদের মন নাই, আমার মনে ঠিকই আছে। এই জিন্সের প্যান্ট পরিয়ে আপনার ফরিদপুর থানা দিয়ে শহর দেবাদান ঘুরছে। বাবা আইসা দেখে ক্ষেতের আইলো ছাটে নাই, গরুকে খের দেয় নাই, খোল বুসিও খাওয়ায় নাই, গরুকে গোসল দেওয়াই নাই, এরপরে ছাগলের বাদান পাতা দেয় নাই। ওই যে নরম পাইছে বোক যাক, এই ছেলে কই, কালু কই, কালু কি নাম, ছেলের নাম কালু। কয় যে কালু কোনে গেছে, আমাকে নরম পাইতেছাও নাকি? কাজীর ভাই কালু, আচ্ছা ভাই রাগ করেন না, হান কালু কয়া ভালাইছি। এবার ছেলেটা রাত 9টার সময় বাজার থেকে বাড়িতে আসছে, এসে দেখে বাজান বাপেক দেখা যায় না। ছেলেটা রান্না করে যা দেখে যে অনেক মানুষ খাচ্ছে, বলে মা তাড়াতাড়ি খাবার দাও। মা কয় তুই সারাদিন কাজ করিস নে, তোর বাপ কিন্তু রেগে আছে, তাড়াতাড়ি খায়া যা। ছেলে যখন খাইবার বইছে, বাপ তোপকে এসে কয় এ খালু, তখন কালু কয় না, কি কয়, এ খালু তুই কই করে গেছিলি, যা করতে বলছি তা করিস নেই, ক্ষেতের আইল পরিষ্কার করিস নেই, গরু খের দিস নেই, একবারে বরকি পাতা দিস নেই, বের হ, বের হ আমার বাড়ি থেকে। এখন কালু কইতেছে তোমার বাড়ি না থাকলে আমার কি হইবে? কালু রাগ করে চলে গেল বাড়িতে। ছোটবেলা আমরা রাগ করে কোনে যাইতাম, নানার বাড়ি, কথা কয় না, উঠতে কোথায় যাইতাম, নানার বাড়ি। এখন কালুর মা কালুর বাবাকে বলে, কালুর বাবা তুমি যে ছেলেকে গালি দিলে, ছেলে কই গেল? কয় আমি তো তাড়ানোর জন্য, বাড়ির থেকে বের হওয়ার জন্য তো আমি কথা বলিনি, আমি তো একটু শাসন করছি, কথা বুঝতেছেন না? ছেলে যদি অন্যায় করে, বাবার কি শাসন করার অধিকার আছে না নাই? আর ছেলে এত বড় রাগ করবে আমি জানি না। দেও ছাতাটা দেও আর পাঞ্জাবিটা দেও। আগেকার মানুষ বাদান পাঞ্জাবি বাদান এইরকম করিয়া নিয়ে কান্দে করে নিয়ে যাইতো, গায়ে দিত না, কথা কয় না? কি মুরব্বি তাই করছে না? হ্যাঁ, কাঁধে করে নিয়ে গেছে, এটা বুঝছে। আমাদের এলাকায় আমার এক চাচা আছে, ওই এলাকায় হেলিকপ্টার আসছে আমাদের ওখানে এরশাদের সময়। তখন আমি দৌড়ি করতেছি, হেলিকপ্টার আসলে করে মানুষ দেখতে যায় না? তো চাচা কয় বাইশটা দৌড়ো কে? কম চাচা আমি হেলিকপ্টার দেখবো। কয় দাঁড়া বাবু আমু যাবো। কম চাচা তাড়াতাড়ি এসে উড়িয়ে যা আসছে। চাষা করছে কি ঘরের মধ্যে তো থাপা দিয়ে একটা জামা নিয়েছে, চাষা আনছে, চাষার শার্ট আনা বাদ দিয়ে চাষির ব্লাউজ নিয়েছি, কাঁধে করে নিয়ে যেতে। চাষা তো জানে না যে ব্লাউজ নিয়েছি। যে আমাদের বিশিক বাস স্ট্যান্ডে আসে, চাষা করলাম চাষা মানুষের মধ্যে এসে গেছি, জামাটা গায়ে দাও। চাষা যে হাত ঢুকে দিছে, এইটিক ঢুকে আর ঢোকে না। আমি চাষা গায়ে দেন না, কয় হে বাতি যে এখন কি চাষা? কয় তোমার চাষির ব্লাউজ নিয়েছি। অমনি গায়ে দাও। চাষা অমনি গায়ে দিয়ে যাও, ওই জায়গায় এরকম করে দাঁড়াইছে। সব মানুষ হেলিকপ্টার দেখা বাদ দিয়ে চাষার দিকে তাকান। জীবনে মানুষ দেখছি এরকম আন্তর্জাল মানুষ দেখিনি কে? কি জানি বলতেছিলাম, কালু, কালুর বাবা বলতেছে কালুর মা, এ কালুর মা জামা দে, জামা নিচে কান্দে, ছাতি নিচে বগুলের নিচে নিয়ে রওনা করছে। বাবা চিন্তা করতেছে কালু কোথায় গেছে, উর্দু ওর নানার বাড়ি, যায় দেখে নানার বাড়ি। কি কালু বাচ্চা তারা শিখ, তুই কার বাড়ি আসিস? কা নানার বাড়ি। এ তোর নানা বাড়ি করে, এটা না আমার শ্বশুর বাড়ি, কথা কয় না, কথা কয় না। আমি যদি বিয়ে না করতাম তাহলে তোর মা, আমি তোর মা যদি বিয়ে না করতাম তাহলে তুই হতিস না, আর তুই নানাও পাতিস না। বাড়া বাড়া, তোর নানা পাতিস কর থেকে, আমার থেকে বাড়া। তার ছেলে বলতেছে
এবার না থাকলে আমার কি হবে? আর বাড়ি নাই, ছেলেটা আবার তেরি, কথা কয় না, কথা কয় না। তেরি মানুষ আছে না নাই? আছে। ও চলে গেছে, বাবা আসলেই আর এক পাইলে রওনা করছে। বাবা বাড়িতে এসে দেখে যে কালু আসে নাই। কে রে কালুর মা? কালু কৌ? কয় আসে নাই তো। কয় দেও, আবার যাই। এবার কালুর বাবা খুঁজতে খুঁজতে যা দেখে কালু গেছে ওর খালার বাড়ি। কার বাড়ি? যায় বলে কি রে কাটলে তুই এখানে কে? কয় আমি আমার খালার বাড়ি আসছি। এ খালা বালি কোনে রে? কালু। কয় আমার খালা। এ ও আমার শালি। কথা কয় না, কথা কয় না। বের হ, খালা পাতিস আমাক দিয়ে। আমি যদি তোর বোনেক না বিয়ে করতাম তুই খালা পাতিস না। বলো কি আর কি উপায় আছে? কালুকা চললাম, তোমার শালির বাড়ি না থাকলে আমার কি হবে? এই কালুটা চলে গেল বাবার, আপনার ছেলেটার বাজান ফুপুর বাড়ি। আপনার দূরে গেছে না, এখন কাছে আসতেছে। কি এখন যা দেখে যে কাল্লু ফুপুর বাড়ি। বাপ পিস পিস গে কোনে আসিস? আমার ফুপুর বাড়ি। তো ফুপু বাড়ি কোনে? এটা না আমার বোন। বাড়া বাড়া। কালু কয়, আর কথা কয় না। আব্বা আব্বা আমার আব্বাকে এই কথা তুই আগে বলতে পারিস না যে আব্বা আমার ভুল হয়েছে? হ্যাঁ চল বা চল। আমার ভাইর আমার, আমি এইটা বোঝাতে চাচ্ছি, যদি বাবা গালি দেয় যাবেন নানার বাড়ি, আর বিয়ে করে হারলে যদি রাগ করেন যাবেন শ্বশুর বাড়ি। কত কয় না, কত কয় না। বিয়ে করে পরে রাগারাগি করলে কদ্দূর যায়? দৌড়ালো শ্বশুর বাড়ি, বোনের বাড়িও যায় না। এই তো বুঝছি। আর আমার ভাইয়ের আমার এইটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ বলছে ভাং ফুজু লা তাং ফুজু না ইল্লা বিসুলতান। বান্দা তুমি ইবাদত করো না, আমার কোনো আসে যায় না। তুমি আমার আকাশের নিচে জমিনের উপর থেকে বের হয়ে যাও, যেই জায়গা যাইবে আল্লাহর আকাশ আর আল্লাহর জমিন। তাহলে ইবাদত করা লাগবে কার? আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে। বাপ যদি তারা দেয়, উর্ধে ছেলে সন্তান কোথায় যাবে? রাগ করে যাবে নানার বাড়ি, না হয় খালার বাড়ি, না হয় ফুপুর বাড়ি, না হয় বাদান শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি প্রথম দিন গেলে ভালো মন্দ খাওয়ায়, দ্বিতীয় দিন শাশুড়ি মনে মনে কয় গেলি 100 টাকা কেজি আলু। কথা কয় না, কথা কয় না। আগে ডিম বাজি করলি কাঁচামরিচ দিছে, এখন কাঁচামরিচও দেয় না। হ্যাঁ গুঁড়ো মরিচ না, ডিম অমনি তেলের মধ্যে ছেড়ে দেখায়। এগুলি কি? চপ। চপ চপ হয়েছে কেন? মরিচের দাম বেশি না, চপ হয়েছে। আর মরিচের দাম কম থাকলে চপ হইতো। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে। নারে তাকবীর। এ দুনিয়ার মানুষের আমি আপনাদের বোঝাতে চাচ্ছি বাবা, তাহলে খাজা হযরতে আপনার বাদশা জুলকারনাইন বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ বললেন দুনিয়ার মানুষের আমি আল্লাহ তোমাদের পাঠাইছি আলা ইবাদিল্লাহ হে সলিহিন। আমি আল্লাহ আমার ইবাদত আর আমার বন্দেগী করবার জন্য। এই জন্য বান্দা দুনিয়ায় এসে আমার আল্লাহর গোলামি করা লাগবে। দুনিয়াতে এসে বান্দা, দুনিয়াতে এসে বান্দা কি করিস শিক্ষা? কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। বলুন কবরেতে দিতে হবে। মুখের এই জবান দিয়া কিবা কাজ কইরাছ বন্ধু আল্লাহর লাগিয়া? সদা সত্য না বলিলে পাবে না রক্ষা। দুনিয়াতে এসে বান্দা, দুনিয়াতে এসে বান্দা কি করিস শিক্ষা? কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। বলুন কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। ও বাবা
ওই কবরে যাইতে হবে। কবরে যাইয়া নিজের জীবনের যা কিছু করছি সব হিসাব আল্লাহর কাছে বাদান তিল তিল করে দিতে হবে। তাহলে আপনি যদি কবরটা যদি জান্নাতের বাগান বানাইতে চান, দুনিয়ার ভিতরে থেকে আপনার নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, আল্লাহ যে হুকুম গুনি দিছে সেই হুকুম গুনি বাদান মানতে হবে। আল্লাহর হুকুম না মানিয়া যদি কবরের মধ্যে যান, ওই কবরের মধ্যে কোনোদিন শান্তি পাবেন না, পাওয়া সম্ভব না। চিল্লাইয়া কোন ঠিক কিনে?